আমার হাতে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো গেস করতে পারছেন এটা কি। এটা আসলে এই যুগে এসে অনেক ছেলের কিংবা বিশেষ করে যারা ভিডিও ক্রিয়েটর এবং যারা ভ্লগার তাদের একটা স্বপ্ন যে তাদের একটা ড্রোন থাকবে। তো আমিও অ্যাজ এ ভ্লগার ভিডিও ক্রিয়েটর আমার একটা স্বপ্ন ছিল ছোটোর থেকে যে আমার একটা ড্রোন থাকবে। সেই স্বপ্নটা ফাইনালি পূরণ করতে পারছি। তো ড্রোন এমন একটা বিলাসী স্বপ্ন যেটা বাবার টাকায় কেনার সাহস আমার ছিল না, যে কারণে ইচ্ছে ছিল একদিন নিজের টাকায় কিনবো। আলহামদুলিল্লাহ নিজের টাকায় একটা ড্রোন কিনে ফেলছি এবং অবশ্যই সেটা DJI ড্রোন, কারণ ড্রোনের জগতে DJIয়ের উপরে কোনো ড্রোন নাই। যদিও এই ড্রোনটা একটু ব্যাকডেটেড, 2018-19 মডেলের ড্রোন। 18-19 সময় ড্রোনটা বাংলাদেশে আসে কিংবা লঞ্চ হয়, কিন্তু আমার কাজ চলে যাওয়ার মতো যথেষ্ট। তো চলুন এবার ড্রোনটা সেট আপ করে ফ্লাই করার চেষ্টা করা যাক। তো ড্রোনের সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা রিমোট আছে, আর এটা হলো মডেলটা হলো DJI স্পার্ক। এখানে দেখতে পাচ্ছেন ড্রোনের সাথে একটা ক্যামেরা দেওয়া আছে, 2 axis গিম্বল দেওয়া আছে। আর যেহেতু আমি একজন নতুন ড্রোন পাইলট, মোটামুটি উড়াতে পারি, তারপরেও সেফটি রাখা ভালো। এই জন্য প্রপেলার গার্ড আমি ইউজ করবো আমার ড্রোনে। যারা ড্রোন নেবেন অবশ্যই যতই কনফিডেন্স থাকুক আপনি ভালো ড্রোন উড়াতে পারেন, তারপরেও যেহেতু আপনি নতুন আর ড্রোনের অনেক কিছু আছে যেগুলো অজানা, তো সেহেতু একটু সেফটি নিয়ে কাজ করাই ভালো। আমার ড্রোন এখন রেডি। আর সামনে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এখানেও আমি একটা প্রোটেক্টর ইউজ করব, সেটাও আমার কাছে আছে, কারণ এখন এটা নিয়ে কোনো রিস্ক না নেওয়া বেটার। তো প্রোটেক্টরটা আমি এখানে লাগিয়ে নিলাম, যদি কোথাও ক্র্যাশ করে তো প্রোপেলারগুলো ভাঙবে না, এখানে ক্যামেরারও কোনো সমস্যা হবে না। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে সেন্সর লাগানো আছে, সামনে যদি কোনো কিছু চলে আসে ড্রোন অটোমেটিক 3 ফিট দূরে থেকে আর সামনে আগাবে না। যাই হোক, কথা বলতে বলতে ড্রোন আমি মোটামুটি সেট আপ করে ফেলছি। এখন রিমোটের সাথে আমার ফোনটা কানেক্ট করে নিতে হবে। যে কোনো ফোন আপনি ইউজ করতে পারেন আপনার রিমোটে। তো সব কিছু এখন রেডি, চলুন এবার উড়ানো যাক।